স্থলের ক্ষত পুষিয়ে বৃক্ষরোপণ, নেতৃত্বে আমিনুল হক। মোহাম্মদ শফিকুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনা স্থলের আশেপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার 27 ডিসেম্বর সকালে রাজধানীর 300 ফুট মহাসড়কের 36 জুলাই এক্সপ্রেস ওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে। তিনি জানান, নার্সারি থেকে 200 থেকে 300টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরো গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারাদিন ব্যাপী চলবে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের। এ সময় তিনি আরো জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে গাছ লাগানো, ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশেপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একটা লাগায় যান, আমরা গেলে জানলাটা কথা হবে, একটা লাগাই আমরা থাকলে মিডিয়ারা এই করবো সেই করবো। সারাদিনই আমরা কাজ করবো, আমরা এবং সব বড় বড় গাছ আছে। অনেক গভর্নমেন্টের পারমিশন নিয়েছিল, যেখানে ভেঙে গেছে ওই জায়গাগুলো। চলো 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 চলো।